গল্প দৃঢ় পায়। সেই দিনগুলো ছিল রমেশের কাছে স্বপ্নের দিন। এখনো দিনের বেলাতেও সেই সব স্বপ্ন দেখে আর নিজের মনেই হাসে। আবার দুঃখে ভাবে আর ফিরে আসবে না দিনগুলো। সবচেয়ে মনে পড়ে খেলার মাঠের দিনগুলো। কি গ্রীষ্ম, কি বর্ষা! একটা ফুটবল আর ক্লাবের ওই মাঠটা ছিল চাহিদার শেষ কথা। বল মাঠ ছাড়াও রাতে মাথায় ফুটবলের আসর বসত। সবচেয়ে মজা আর উত্তেজনার দিনগুলো ছিল যখন ফুটবল টুর্নামেন্ট হতো। তখন ছিল 5 ফুট বা 5 ফুট 2 ইঞ্চি উচ্চতা আর তার কম হাইটের খেলোয়াড়দের খেলা। খেলার থেকে তার আগে হাইট মাপার সময় উত্তেজনা আরও চরমে উঠত। পেটে গুঁতো মেরে সোজা হয়ে দাঁড় করানোর প্রথাটা চিরাচরিত হয়ে গিয়েছিল। সেবার সবচেয়ে দুঃখ পেয়েছিল যখন হাইটের মাপকাঠিতে আটকে গেল হাবুল। আগের দিনও রাতে নিজেরা মেপেছে, জানে না নিজেরাই পক্ষপাতিত্ব করে ফেলেছিল কিনা। কিন্তু হাবুল ছাড়া রমেন তো মানসিক দিক থেকে অনেক পিছিয়ে পড়বে। তর্কাতর্কি করেও কোনো লাভ হলো না। 5 বছর পর চ্যাম্পিয়ন ট্রফিটা হাতছাড়া হয়ে গেল। এরপর বাড়ির চাপে ফুটবল ছেড়ে পড়াশোনা আর তারপর চাকরি। কর্মক্ষেত্রে নিজেকে অনেক উচ্চতায় নিয়ে গেছি। আপাতকঠোর মানুষকেও সবাই শ্রদ্ধা, সম্মান, ভালোবাসায় ভরিয়ে দিতে পারে তা বুঝতে পারল অবসর গ্রহণের দিন। ফুল মিষ্টি উপহারে গাড়ির ডিকি ভর্তি। নিজের চেম্বারের দিকে একবার তাকিয়ে একতলায় গাড়ি পর্যন্ত হেঁটে যেতে 8 ঘন্টার উপর কেটে গেল। রমেশ ধন্দে পড়ে গেল এই ভেবে, এতটা সময় লাগলো কি ভালোবাসার বাঁধন ছিঁড়ে বেরিয়ে আসার জন্য, নাকি বৃদ্ধদের সঙ্গী স্রোত গতি তাকে ছুঁয়ে ফেলল। বাড়ি ফেরার সময় গাড়ির আলোতে দূর থেকেই দেখল স্ত্রী রমা আর বন্ধু হাবুল দরজার কাছে দাঁড়িয়ে কথা বলছে আর ওর জন্যই অপেক্ষা করছে। গাড়ি থেকে নামতেই হাবুল সুটটাই পরা রমেনকে জড়িয়ে ধরল। রমেনও বুঝল এবারে 60-এর ক্লাসের ময়দানের খেলা শুরু হলো। ছেলে, বৌমা, মেয়েও ভেতর থেকে বেরিয়ে এসেছে। সবাই মিলে দৃঢ় পায়েই ভেতরে চলল।